আজকে আমাদের সাম দাম দণ্ডভেদের এই পরবর্তী যে অংশ, সেই অংশেতে এমন একজন মানুষ রয়েছেন যিনি পশ্চিমবঙ্গের যে কোনো ছাত্রছাত্রীর যেটা এই মুহূর্তের স্বপ্ন, সব থেকে বড় স্বপ্ন থাকে যাদবপুরে কবে চান্স পাবো, বা যাদবপুরে কীভাবে চান্স পাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং অঙ্কের অধ্যাপক বুদ্ধদেব সাউ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। স্বাগত আপনাকে আমাদের এই স্পেশাল সেগমেন্টে রিপাবলিক বাংলায়। বুদ্ধদেববাবু, যে কারণে আজকের এই অনুষ্ঠানটা, মানে ছেলেমেয়েগুলো ভয়ঙ্কর অবস্থায় এই মুহূর্তে আছে, মূল ডেডলক বা প্রবলেমটা কি হচ্ছে যদি একটু সহজভাবে বাবা মাদের বলেন। মানে এটা কিন্তু একটা আমারও জানার বিষয় যে আসল সমস্যাটা কি হচ্ছে, এবং এটার ওই আমরা বলি না স্নোবল এফেক্ট, একটা ছোট্ট বরফের গোলা যদি নামতে থাকে একটা বিশাল পাহাড়ের আকার ধারণ করে সব কিছু ধ্বংস করে দেবে নিচের গ্রামগুলোতে। ওই স্নোবল এফেক্টটা, কাস্কেডিং এফেক্টটা কি হতে পারে স্যার? যদি একটু ছোট করে আমি বলি যে একটা আমরা কথা শুনে থাকি যে বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। আমরা সব সময় ছোট ঘটনা বলে অনেক কিছুকে এড়িয়ে যাই, কিন্তু এই ছোট ঘটনাগুলোকে যদি কালেকটিভ করা যায়, দেখা যায় যে সেটা একটা এমন আকার ধারণ করে সেটা আর প্রতিরোধ করা সম্ভব হয় না। সেই রকমই দীর্ঘদিন ধরে ছোট ছোট প্রবলেমগুলোকে সমাধান না করার ফলে আজকের এই জায়গায় চলে এসেছে। যেমন ধরুন, এখন যে বিষয়টা বলতে চাইছেন যে সমস্যাটা কোথায়, সমস্যাটা কিন্তু মূলেই বলতে কি আমরা ছোটোখাটো জায়গাতে প্রতিবাদ করি না। যেমন ছোট্ট একটা যদি বলি যে 1000 টাকার বিনিময়ে আমি আমার ভোটকে বিক্রি করে দিয়েছি। ভোট মানে কি? ক্ষমতা। সেই ক্ষমতাটা পুঞ্জীভূত করে সরকারের বিশাল ক্ষমতা হয়, যেখান থেকে আবার আমরা উল্টো দিকে যেন এক্সপেক্ট করি, সরকারের কাছে হাত জোড় করে বসে থাকি যে আমি কিছু পাবো কি, আমাকে কিছু দেবে কি। ঠিক, কিন্তু সেই ক্ষমতাটা দিই আমরাই। ওই জন্যই বলছি বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। 1 পয়সা করে যদি আপনি দেখুন প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়, আপনার কিছু যায় আসে না, কেন 1 পয়সা দিতে আপনি লজ্জাই পাবেন। সেই 1 পয়সা আপনি কালেক্ট করুন, সারা ভারতবর্ষে কত পয়সা হয় আর কত টাকা হয়। ঠিক সেরকম করে এই যে ছোট ছোট অপরাধগুলো, আপনি 1000 টাকার বিনিময়ে আপনার ভোটের ক্ষমতাটা বিক্রি করে দিয়েছেন, আবার আপনি এক্সপেক্ট করছেন যে আপনি জাজমেন্ট পাবো সরকারের কাছ থেকে। না স্যার, এটা তো আপনি বলছেন, আমরা এটা বুঝছি। হ্যাঁ, কিন্তু এই যে আপনার ইউনিভার্সিটি যাদবপুর, হ্যাঁ, ছাত্ররা ভর্তি হতে পারছে না কেন? না, শুধু কেন বললে হবে না। দেখুন, কেন প্রচুর প্রশ্ন আমি শুনেছি, আমি দিনরাত্রি তো দেখেছি বিভিন্ন সমাজে, সোশ্যাল মিডিয়াতে, সংবাদ মাধ্যমে, শুধু খালি কেন, হতাশ। মানে আমরা হতাশ হতে পছন্দ করি, মানে কি সমাধানে যেতে হবে। সমাধান হচ্ছে কি? সমাধান একটা মূল কাঠি আছে, সমাধান জনসাধারণের কাছে, কিন্তু সেটা কাজ করছে না গণতন্ত্রতে। আচ্ছা, আমি মূল কথায় আসি। যাদবপুর ইউনিভার্সিটির প্রবলেম হচ্ছে, সে তো সবাই জানেন, আমার নতুন করে বলারও কিছুই নেই, যে যাদবপুর ইউনিভার্সিটি একটা অ্যাক্টের আন্ডারে চলে। যাদবপুর ইউনিভার্সিটি না চলে কোনো টিচারের কথায়, না চলে কোনো ছাত্রের কথায়, না সরকার, না গভর্নমেন্ট, না গভর্নর, কারোর কথাতেই চলে না, চলে অ্যাক্ট। সে একটা কে বানিয়েছে? ইনডাইরেক্টলি জনসাধারণই বানিয়েছে। জনসাধারণ মনে করেছে এই ব্যক্তি ফিট, সে তাকে ভোট দিয়েছে, তারা সরকার গঠন করেছে, সেখান থেকে অ্যাক্ট হয়েছে। সেটা মানে সরকারই বানিয়েছে, সরকার মানে জনসাধারণই। ঠিক। সুতরাং সেই জনসাধারণের অ্যাক্টকে কেউই ভায়োলেট করতে পারে না, কেউ না। একটা জিনিস আমাকে বলুন বুদ্ধদেব বাবু, যে আপনি এত বছর ধরে আপনি অঙ্কের অধ্যাপক, এবং শুধুমাত্র বিএসসি, এমএসসি, পিএইচডি একই সঙ্গে আপনি ইঞ্জিনিয়ারিং সেমিস্টারেরও ক্লাস নেন। অন্যান্য বছর এই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় কিরকম ছবি থাকে? নতুন ছেলেরা ভর্তি হয়ে গিয়েছে, এই সময় প্রায় ক্লাস শুরু হয়ে যায়, মানে খুব ভুল না করলে একটা সেমিস্টার আসার সময় চলে আসছে। আগস্ট থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, সেটা বিভিন্নভাবে পিছতে গিয়ে এখন প্রায় পুজোর আগে আর বের হয়েছে। এখন তো এবছর যা দাঁড়িয়েছে, পুজোর আগে তো শুরুই সম্ভব নয়, পুজোর পরে কবে হবে সেটাই এখন। মানে আপনি বলছেন নভেম্বরেও শুরু হতে পারবেন? অনিশ্চয়তা, মানে একটা সেমিস্টার নষ্ট হয়ে যাচ্ছে। তাই তো হচ্ছেই। মানে ওই যে দেখুন, আবার আমি জানি যে হয়তো কিছু একটা জোড়াতাপড়ি দেবে, মানে জোড়াতাপড়ি তো আন্তর্জাতিক সংস্থা, সে যখন আসবে ক্যাম্পাসিংয়ে,
তখন ঠিক। তো ওই জোড়াতাপ্পিটা থেকে যাবে। এটা তো ওদের হেডেক নয় যে পশ্চিমবঙ্গে এরকম সমস্যা হয়েছে। দেখুন, সেই সমস্ত আলোচনা যদি করেন, সে খানিকটা মৌচাকে ঢিল মারার মতো অবস্থা। সেগুলো বলতে গেলে আপনাদের সময়েরও হয়তো রেস্ট্রিকশন না, বলুন থাকবে। না। না বলুন না, আমাদের ঢিলটা restriction কাউকে নেই। মারতে তো হবে, ঢিলটা ঢিল কাউকে আমি মারতে মেরে হবে, দিতে মারুন পারি, কোনো ঢিলটা। অসুবিধা নেই। ধরুন, যারা এখানে এর জন্য আসে, কি বলে, ক্যাম্পাসিং, ক্যাম্পাসিং এ তারা দেখে না ছাত্র কি পড়েছে কিনা। কোশ্চেনগুলো যেগুলো থাকে না, সেগুলো দেখা যায় যে যেহেতু যাদবপুর স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট আসে, তারা তাদের নিজেদের ব্রেন থেকেই না প্রশ্নগুলো দেয়। খানিকটা মানে সাবজেক্টিভ না হয়ে দেখা যায় যে যা পড়া হয়েছে তার হয়তো 100 ভাগের 1 ভাগ, মানে যা সিলেবাসে আছে পড়ার কথা যা বলছি। সিলেবাসে আছে, হ্যাঁ, তার 100 ভাগের 1 ভাগ হয়তো বাকিটাকে দেখে প্রশ্ন নেয় যে স্মার্টনেস, মানে বুদ্ধিমত্তা, হ্যাঁ। ইন্টেলিজেন্স। দেখে প্রথমে যেমন ধরুন ওরা আসে ব্র্যান্ড দেখে, যাদবপুর মানে ভালো স্টুডেন্ট আসে, ভালো স্টুডেন্ট দেখে নিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি আছে, সুতরাং এই স্টুডেন্ট এখানে পড়ুক আর নাই পড়ুক, ওখানে গিয়ে প্রেসার দিলে তারা পড়তো, এইটা তারা দেখে নেয়। আর কিছু কিছু জায়গাতে তারা দেখে নেয় তার স্পিকিং পাওয়ার কেমন, আর উপস্থিত বুদ্ধি, মানে ইমিডিয়েটলি কোনো একটা প্রশ্নকে অ্যাটাক করলে সেটা পাচ্ছে কিনা। সাবজেক্ট এখানে যদি নাও পড়ায়, ওরা হয়তো পড়িয়ে নিতে পারে। আমি নিজেও প্রাইভেট কোম্পানিতে 3 বছর ছিলাম, আমি জানি। সত্যি কথা বলতে কি, আমি প্রাইভেট কোম্পানিতে আমার যে কারণে ভালো লাগেনি, আমি যা পড়েছিলাম তার 1000 ভাগের 1 ভাগ হয়তো প্রাইভেট কোম্পানি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয় না, মানে সারাক্ষণ আমার ভালো সেই লাগতো না। জায়গাটা এখন নষ্ট হয়ে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে না যে যেভাবে মেধা একটু একটু করে ড্রেন হয়ে যাচ্ছে? আগামী প্রজন্ম, আপনার ছেলে মেয়ে, তাদের তো বাইরে পাঠানো ছাড়া তার মানে উপায় নেই। আমার ছেলে মানে আমার ছেলে, মানে আমি বলছি general আমার ছেলেই এবছর হচ্ছে গিয়ে কি একজন ক্যান্ডিডেট। আমারও নিজের ইচ্ছে ছিল যে আর আপনার ছেলে কি জয়েন্টের মানে অপেক্ষা করে আছে? হ্যাঁ, মানে ও হচ্ছে আইআইটি যেই মেন দিয়ে শিবপুরে পেয়ে গেছে। বেশ। আচ্ছা। এবারে দেখুন, Central- আমার একটা central. অপশন ছিল যে যাদবপুরের, আমি যেহেতু যাদবপুরের ব্র্যান্ডের ভ্যালু আমি জানি, পড়ানো বিতর্কের ব্যাপার আছে, কিন্তু ব্র্যান্ডের ভ্যালুর জন্য সব জায়গায় একটা তার রেসপেক্ট থাকে। আচ্ছা, শিবপুরে পড়াশোনা শুরু হয়ে গেছে? এই তো কালকে অ্যাডমিশন হলো, সোমবার দিন থেকে তাদের ক্লাস শুরু হবে। শিবপুরটা হয়ে গেল কি করে? যাদবপুর আটকে গেল কি করে? শিবপুর তো IIT সেন্ট্রাল, শিবপুর হচ্ছে সেন্ট্রালের যেই মেন JEE main এবং যেটা। অ্যাডভান্স দিয়ে হয়, মানে আমাদের সেন্ট্রালে সবকিছু চলবে, চলছে। রাজ্যের সবকিছু চাকা আটকাবে। হ্যাঁ, তা এবং আইআইটির বোধহয় আইআইটি তো আরো আগে শুরু আরো হয়ে আগে গেছে। শুরু দেখে হয়ে সেটা তো গেছে। তার না, ওদের একটা আমি process এটাই থাকে। বোঝার চেষ্টা করছি স্যার। আইআইটিতে যে ছেলেটি ভর্তি হয়েছে, সেই ছেলেটি অলরেডি 2-3 মাস নিশ্চয়ই পড়াশোনা করে ফেলেছে, বা 2-3 এক মাসে মাস তো সে একটা হয়েছেই। আইআইটির এক্সপোজার হ্যাঁ, পেয়ে গেছে। হ্যাঁ। আমাদের বাংলার ছেলেমেয়েগুলো শুধুমাত্র এই রাজনৈতিক কচকচানি এবং ভোট ব্যাংক পলিটিক্সের জন্য এই 4 মাস তো নিজের লাইফ থেকে নষ্ট করে দিল। অবশ্যই। এবং আরো 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 2-3 মাস আরো নষ্ট 2-3 মাস করতে চলেছে। নষ্ট করতে হবে। স্যার কটা বলেন engineering college আমাদের? যেই যাদবপুর। মেনে অ্যাডমিশন হয়ে গেছে। হ্যাঁ, বলুন। কতগুলো আমরা, যাদবপুর, নর্থ বেঙ্গল, বর্ধমান, মানে ওয়েস্ট বেঙ্গলের সবগুলো কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ সরকারি? ইঞ্জিনিয়ারিং কলেজের এক্সাক্ট কাউন্ট আমি বলতে পারবো না, কিন্তু নামগুলো বলছি। যেমন ধরুন যাদবপুর ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তারপরে লেদার আছে, লেদার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।